আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ করব, তার জন্য প্রথমে ব্যান্ড কম্বিনেশন করতে হবে। আচ্ছা, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার করার জন্য যে স্যাটেলাইট ইমেজ লাগে সেটা দুটো ইমেজের কথা সিলেবাসের মধ্যে আছে, ল্যান্ডস্যাট আর IRS। এছাড়াও অন্যান্য সেন্টিনেল সহ আরও অন্যান্য ইমেজের মধ্যে করা যায়। আমাদের ল্যান্ডস্যাট ইমেজ কীভাবে ডাউনলোড করা হয় সেটা অলরেডি আগে দেখানো হয়েছে। সেখান থেকেই একটা ইমেজ আমরা নেব, কলকাতা এবং সারাউন্ডিং এরিয়ার ল্যান্ডস্যাট ইমেজ OLI, ল্যান্ডস্যাট 8 OLI ডাউনলোড করা আছে। সেখান থেকে আমরা ব্যান্ডগুলোকে নিয়ে আসি। আমাদের 2 থেকে 7 পর্যন্ত ব্যান্ড লাগে। তো তার জন্য দুরকম পদ্ধতিতে আমরা ব্যান্ড নিতে পারি। ডিরেক্ট অ্যাড লেয়ার থেকেও আমরা নিতে পারি। অ্যাড লেয়ার থেকে আমার যেখানে ইমেজটা আছে সেখানেও গিয়ে আমরা নিতে পারি। আমার যেখানে আছে সেখানে আমাকে যেতে হবে। এই কলকাতা ল্যান্ডস্যাটের মধ্যে ছিল 2, 3, 4, 5, 6 বিফোর ব্যান্ড 7। এখান থেকে ওপেন করেও আমরা নিতে পারি, অ্যাড করে এরমভাবে নিতে পারি, অথবা ডিরেক্টলি আমরা ড্র্যাগ করেও নিতে পারি যেখানে ইমেজটা আছে। কলকাতার মধ্যে, কলকাতা ল্যান্ডস্যাটের মধ্যে আছে 2, 3, 4, 5, 6, 7। এখান থেকে ড্র্যাগ করেও নিতে পারি, অথবা SCP-তে যাব। SCP-তে গেলাম, ব্যান্ড সেট, সেখান থেকে একটা SCP-র উইন্ডো আসবে। এখানে এই ওপেন ফাইল এর মধ্যে গিয়েও কিন্তু আমার যে ডিরেক্টরিতে ইমেজগুলো আছে, ব্যান্ডগুলো আছে, সেখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। B2, 3, 4, 5, 6, 7 এখান থেকে ওপেন করে নেওয়া যায়। দেখি ব্যান্ডগুলো সব সাজানো আছে কিনা। হ্যাঁ, সাজানো আছে। এবার এখানে আমাদেরকে যেটা করতে হবে, একটা ভার্চুয়াল, মানে সবকটা মিলিয়ে একটা কম্বিনেশন করতে হবে, ভার্চুয়াল ব্যান্ড। তবে তার আগে অ্যাটমসফেরিক কারেকশানটা করা দরকার। তার জন্য প্রি প্রসেসিংয়ে গেলাম, ল্যান্ডস্যাট, সেখান থেকে ডিরেক্টরি কোথায় আছে ব্যান্ডগুলো সেটা আমাকে চিনিয়ে দিতে হবে। ডিরেক্টরি কন্টেন্ট ব্যান্ডসেট, ল্যান্ডস্যাট ব্যান্ডসেট, তার মধ্যে গেলাম। যাওয়ার পরে আমাকে ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে যার মধ্যে ল্যান্ডস্যাট ইমেজগুলো আছে। কলকাতার ল্যান্ডস্যাটের মধ্যে আছে, ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম। নেক্সট, এখানে আমার MTL ফাইল, মানে যার মধ্যে মেটাডেটাটা আছে সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। এখানে অলরেডি আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। MTL ফাইল ওপেন। এখানে সবকটা ব্যান্ড চলে এসছে, কিন্তু আমার সবকটা লাগবে না। কিন্তু অ্যাটমসফেরিক কারেকশানটা করার জন্য এখানে আমাকে অপশানগুলো চুজ করে দিতে হবে। আমি এখানে ব্রাইটনেস TY মানে হচ্ছে টপ অফ অ্যাটমসফিয়ার, তার কারেকশানটা করার জন্য এইগুলো থাকে না, বাই ডিফল্ট এই দুটো চেক ইন করা থাকে। আমি এই দুটোকে চেক ইন করে দিলাম, অ্যাপ্লাই DOS অ্যাটমসফেরিক কারেকশান আর ব্রাইটনেস কারেকশান। এবার রান করব। আমাকে রিফ্লেক্টেন্স যে ইমেজটা হবে, রিফ্লেক্টেন্স অ্যান্ড ব্রাইটনেস টেম্পারেচার যে ইমেজটা হবে সেটা যে ফোল্ডারে রাখবো সেটাকে চিনিয়ে দিতে হবে। আমি কলকাতা কম্বাইনের মধ্যে আর রিফ্লেক্টেন্স ল্যান্ডস্যাট কলকাতা সেটাকে চুজ করে দিলাম, সিলেক্ট ফোল্ডার। এবার প্রসেস হতে একটু সময় নেবে। এখানে রিফ্লেক্টেন্স হওয়ার পরে ক্রমশ ব্যান্ডগুলো আসছে কারেকশান হয়ে, এখনও প্রসেস চলছে। প্রথমে আমাদেরকে ব্যান্ড কম্বাইন করতে হবে, তারপরে হচ্ছে পরীক্ষা যেটা আসে এসব লাগে না করতে, রিফ্লেক্টেন্স কারেকশান করতে হয় না। ওখানে যেটা দেবে সেটা হচ্ছে কি, ব্যান্ডগুলো আলাদা করেও দেবে না, সবকটা ব্যান্ড মিলিয়ে একটা কম্বাইন ইমেজ দেবে, টিপ ফরম্যাটে থাকবে। সেই ইমেজটাকে নিয়েই কাজ করতে হবে। ব্যান্ড সেটে গিয়ে ফোল্ডারটাকে কটা ব্যান্ড আছে সেটা চিনিয়ে দিতে হবে। যেমন এখানে ল্যান্ডস্যাট OLI, সেটা চিনিয়ে দিতে হবে। রিফ্লেক্টেন্সগুলোকে, ব্যান্ডের যে ওয়েভলেন্থ সেগুলোকে চিনিয়ে দিতে হবে।
প্রত্যেকটা পরে করছি, এগুলো প্রসেস তাই করছি। এতে ইমেজগুলোর মধ্যে অনেক সময় এরার থাকে, সেগুলো কারেকশান হয়ে যায়। তো এখানে আমাদের অনেক ব্যান্ড চলে এসছে, সবকটা ব্যান্ডই কারেকশান হয়ে চলে এসছে। 8টি যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে রিফ্লেক্টেন্স, তো আমাদের সবগুলো লাগবে না। আর হচ্ছে যেগুলো মেন যে ইমেজ সেগুলো লাগবে না, সেগুলোকে আমি ধরবো, সবকটাকে সিলেক্ট করব এবং রিমুভ করব। এমনকি এখানেও সবকটা মিলিয়ে 11টা ব্যান্ড চলে এসছে, আমাদের সবকটা লাগবে না। আমাদের ব্যান্ড 1, 10 আর 11 লাগছে না, রিমুভ করছি। এখানে যে কটা ব্যান্ড আছে সেটাকে নিয়ে আমাদের আবার কাজ করতে হবে। তার জন্য আমার ব্যান্ড সেটে গেলাম, যাওয়ার পরে এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে যে কটা আমাদের ব্যান্ড লাগবে এবং ক্যানভাসে আছে লেয়ার প্যানেলে, সে কটা চলে এসছে। এখানে আমাদেরকে ব্যান্ড সেট 2 হয়ে গেছে, ব্যান্ড সেট 1 লাগবে না, আমি ডিলিট করে দিচ্ছি। ব্যান্ড সেট 2তে হচ্ছে 1 থেকে 7 পর্যন্তই আছে। এখানে ল্যান্ড সেট 8 OLI সিলেক্টেড আছে, যদি না থাকতো তাহলে আমাদেরকে সিলেক্ট করে দিতে হতো। আচ্ছা, এখানে আমরা পার্মানেন্ট লেয়ার করার জন্য যে ক্রিয়েট ভার্চুয়াল রাস্টারও করতে পারি, ক্রিয়েট এই দুটোকে টিক করে দিতে পারি। অথবা এখানে যদি আমি, যেহেতু এটা ল্যান্ডসেট 432 দিলে স্ট্যান্ডার্ড ফলস কালার হবে RGBতে, এখান থেকে একটা ভার্চুয়াল ব্যান্ড তৈরি হয়ে যায়, যা এখান থেকে হচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যেহেতু ল্যান্ডসেট, এটা কিন্তু ইউটিএমে অলরেডি প্রজেকশানটা আছে, ইউটিএম প্রজেকশান আছে, ক্যানভাসে প্রজেকশানও নিয়ে নিয়েছে কিন্তু ইউটিএম। আচ্ছা, এখানে ব্যান্ড সেট 1 ছিল আর 2 ছিল, আমি ব্যান্ড সেট 1টাকে ডিলিট করেছিলাম, ব্যান্ড সেট 2টাকে রেখে দিয়েছিলাম। কিন্তু সেখানে একটু এরার ছিল যে সবকটা ব্যান্ড, যেটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ড লিস্টে আছে সেই কটা হচ্ছে ছিল না, যার জন্য সেটাকে আমি ডিলিট করেছি। ডিলিট করার জন্য কি করতে হবে, এখান থেকেও ডিলিট করতে পারি, অথবা এই যে এখান থেকেও ডিলিট করতে পারি, রিসেট, এখান থেকেও ডিলিট করতে পারি, কিন্তু এখান থেকে যাবে না। তখন কি করতে হবে, এটাকে রিফ্রেশ করলাম আরেকবার, সবকটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে, প্লাস করলে সবকটা ব্যান্ড এখানে চলে আসবে। এবার কোন স্যাটেলাইট ইমেজ কী টাইপের ওয়েভ লেন্থটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু এটা হচ্ছে ল্যান্ডস্যাট 8 OLI, এটাকে আমি সিলেক্ট করলাম। এখানে এগুলো চেক ইন না করলেও চলবে। আচ্ছা, এখানে এবার আমি RGB থেকে ব্যান্ড কম্বিনেশন, এখানে অনেকগুলো করাই আছে, যে কোনো একটা সিলেক্ট করি। প্রসেস চলছে, এই যে সিলেক্ট হয়ে গেছে। 432 নিয়েছিলাম, যেহেতু এটা ল্যান্ডস্যাট তাই 432তে স্ট্যান্ডার্ড ফলস কালার আসে, কিন্তু এটা হচ্ছে টেম্পোরারি ফাইল। দেখি আরও কতগুলো ব্যান্ড সেট কম্বাইন করে, যেমন 321, এটা হচ্ছে অ্যাকচুয়াল বা TCC। অন্য কম্বিনেশন করে দেখি, এগুলো সব FCC হবে। এগুলো সব FCC হচ্ছে। আরও কম্বিনেশন করা আছে, এখানে গ্রিনারিশগুলো ভালো বোঝা যাচ্ছে। আরও চাইলে আমরা কম্বিনেশন এখানে করে দিতে পারি, সব কটাই কিন্তু FCC হবে। যেখানে ফ্যালোল্যান্ডগুলো বোঝা যাচ্ছে, আরবান এরিয়াটা ভালো বোঝা যাচ্ছে। এরকমভাবে বিভিন্ন কম্বিনেশন করে আমরা বিভিন্ন FCC পেয়ে যাই। এরপর আমাকে যেটা করতে হবে, আমি যেটা ভার্চুয়াল ব্যান্ড পেলাম সেটাকে আমাকে পার্মানেন্ট করতে হবে, তা না হলে হচ্ছে প্রজেক্টটা থেকে যখন আমরা বেরোবো তখন এটাও ডিলিট হয়ে যাবে, এটার আর কোনো এক্সিস্টেন্স থাকবে না। যার জন্য আমি এক্সপোর্ট করে নিই, সেভ অ্যাজ। এখানে জিওটিফ ফরম্যাটে এটা সেভ হবে, কিন্তু কোথায় রাখতে চাইছি, ফাইলে গেলাম, আমার OTGর মধ্যে ছিল,
তার মধ্যে কলকাতা ল্যান্ডস্যাট, এর মধ্যে কলকাতা কম্বাইন কলকাতা। এখানে আমি একটা পার্মানেন্ট কলকাতা কম্বাইন্ড ইমেজ বলে সেভ করলাম। এই ফোল্ডার ফাইল নেম দিয়ে সেভ করলাম। যা এখানে আছে আমাদের সিআরএস সেটা ঠিকই আছে, WG64 UTM জোন যেহেতু কলকাতা 45-এর মধ্যেই পড়বে। যদি না থাকতো তাহলে যে এরিয়া সেটা আমাকে সিলেক্ট করে দিতে হতো, এখানে আর কিছু দেব না। ওকে, কোনোভাবে এরর হয়েছে, স্পেস একটু লাগবে, স্পেসের জন্যই প্রবলেমটা হচ্ছিল। ঠিক আছে, আমি এটা ই ড্রাইভে রাখি আপাতত, বা ঠিক আছে ই ড্রাইভে রাখছি বা জি ড্রাইভে রাখছি, এমডির মধ্যে MDGIS এর মধ্যে রাখছি। আর নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, কলকাতা ল্যান্ডস্যাট কম্বাইন্ড ইমেজ এই বলে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এর মধ্যেই রাখছি কলকাতা এরিয়া কম্বাইন্ড, সেভ করলাম। ওকে, এটা আবার পার্মানেন্টলি সেভ হচ্ছে। অতএব এর থেকে বোঝা গেল যে এটার জন্য স্পেসেরও দরকার হয়। এখনও সেভ চলছে, 31% হয়েছে। ভার্চুয়াল প্যানটা পার্মানেন্ট লেয়ারে কনভার্ট হচ্ছে। একটা পার্মানেন্ট ব্যান্ড এখানে রেডি হয়ে গেছে। এবার এর ব্যান্ড কম্বিনেশন চেঞ্জ করে দেখি। এখান থেকে না হলে আমরা ডিরেক্ট লেফট মাউস ক্লিক করে এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি। 4, 3, 2 অ্যাপ্লাই, চলে এসছে। এখান থেকে ডিরেক্টলি হচ্ছিল না, তার কারণ হচ্ছে কি আমাকে ব্যান্ড সেটের মধ্যে ওটাকে নিয়ে আসতে হতো। রিফ্রেশ করলে ড্রপ ডাউন বক্সে যদি আমি অন করি, ক্লিক করি, তাহলে কলকাতা কম্বাইন চলে আসছে, সেটা এখানে চলে এসছে। এবার যদি আমি এখান থেকে চেঞ্জ করি তাহলে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এটুকুই হচ্ছে কম্বিনেশনের এইটুকু প্রসেস ছিল। এরপর এত বড় জায়গার মধ্যে ইমেজ প্রসেস করা সম্ভব নয়, একটা ছোট্ট অংশ থেকে আমরা কেটে নেব। এখান থেকেও কাটা যায়, এই যে ক্লিপ এখান থেকেও করা যায়, যে ক্লিপ মাল্টিপল রাস্টার। কিন্তু যখন এটা ব্যান্ড কম্বিনেশন অবস্থায় ছিল না, সেখান থেকে আমরা এখানে ক্লিপ করতে পারতাম। কিন্তু যেহেতু এটা ব্যান্ড কম্বিনেশনটা হয়ে গেছে, তাই আমরা রাস্টার থেকে এখানে ক্লিপ করব। আচ্ছা, কোনো কারণে যদি ব্যান্ড সেটের মাধ্যমে কম্বিনেশন না করা যায়, তাহলে রাস্টার থেকে মিসলেনিয়াস এখান থেকে মার্জ থেকেও করা যায়। মার্জ থেকেও কিন্তু আমরা এই অপশানটাতে ক্লিক করলে, 3 ডটে ক্লিক করলে যে কটা ক্যানভাসের মধ্যে মানে লেয়ারের মধ্যে যে কটা ব্যান্ড আছে সব কটা এখানে শো করবে। যে কটাকে নিয়ে আমি ব্যান্ড কম্বাইন করতে চাইছি সেগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। এবার ওকে, তারপর এখানে প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু, এটাকে চেক ইন করতে হবে। যদি পার্মানেন্ট লেয়ার করতে চাই তাহলে এখান থেকে আমাকে সেভ টু ফাইল করতে হবে, চিনিয়ে দিতে হবে আউটপুট পাথটা।
তারপর রান করতে হবে, অটোমেটিক্যালি এখান থেকে রান হয়ে যাবে এবং ব্যান্ড কম্বাইন হয়ে যাবে। তো এটা আমার দরকার নেই এখন, যেহেতু আমার এখান থেকে নর্মাল প্রসেসে হয়ে গেছে। আমি এখান থেকে কিছুটা পোর্শন ক্লিপ করব। এক্সট্র্যাক্টে যাচ্ছি, যদি আমার এখানে কলকাতার সেভ ফাইল থাকতো তাহলে আমি এক্সট্রাকশান ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার থেকেও অপশান থেকে করতে পারতাম। এখানে আমাকে কোন ইনপুটের মধ্যে কলকাতা কম্বাইন যেখান থেকে কাটতে চাইছি সেটা দেখে দিতে হতো। মাস্ক লেয়ার এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি মাস্ক লেয়ার ওটা ভেক্টর ফরম্যাটে থাকতো, সেটা চলে আসতো, কিন্তু আমার এখানে মাস্ক লেয়ার নেই তাই আসেনি। যদি থাকতো তাহলে এই অপশানটাকে ক্লিক করে দিতে হতো, সিলেক্ট করে নিতে হতো, তারপর এখান থেকে আমাকে রান করিয়ে এবার যদি আমি পার্মানেন্ট লেয়ার করতে চাই এখান থেকে আবার ফাইল টু সেভ টু ফাইল এই অপশানে গিয়ে আমাকে পাথটাকে চিনে দিতে হবে, সেখানে ফাইল নেম দিতে হবে, দিয়ে রান করলে অটোমেটিক্যালি যেটুকু আমার মাস্ক লেয়ার সেটুকু ক্লিপ হয়ে যেত। আমি এখান থেকে করতে পারবো না, আর এগুলো দরকার নেই, এটাকে আমরা 0 করে দিতে পারতাম। তবে এটা অপশনাল দেখাই যাচ্ছে, এখান থেকে আমরা করতে পারবো না। আমরা রাস্টারে যাই, এক্সট্রাকশান এই অপশানটায় নেব, রাস্টার ক্লিপ রাস্টার বাই এক্সটেন্ড এর মধ্যে গেলাম, গিয়ে এবার এই অপশানটাতে যাব ক্লিপ এক্সটেন্ড। এখানে সেকেন্ড অপশানে যাব, কারণ প্রথম অপশান হচ্ছে ইউজ ক্যানভাস এক্সটেন্ড, মানে ক্যানভাসের মধ্যে যতটুকু আছে সবটুকু হবে, সেটুকু আমার দরকার নেই। ইউজ লেয়ার এক্সটেন্ড, যেটুকু লেয়ার আছে দরকার নেই। আমি সিলেক্ট এক্সটেন্ড অন ক্যানভাস গেলে আমাকে এরকম একটা প্লাস কাটশাট চলে আসবে। যেটুকু আমি নিতে চাইছি, যেটুকু পোর্শন আমি ক্লিপ করতে চাইছি, আমি কলকাতাটাকে ক্লিক করি, সেটুকু চলে আসবে। অটোমেটিক্যালি চলে গেছে, যেহেতু আমি কাট করে দিলাম। আবার নিচ্ছি এক্সট্র্যাক্ট, আমি আবার অপশানটায় যাব, রাস্টারে গেলাম, এক্সটেন্ড গেলাম, সেকেন্ড অপশানে গেলাম, যেটুকু পোর্শন আমার লাগবে সেটুকু আমি নিচ্ছি। আমি এইটুকু একটা পোর্শন নিচ্ছি, নিয়েছে এক্সটেনশানটা, এটা আমি 0 করব। এবার আমি এটাকে পার্মানেন্ট লেয়ার করতে চাইছি, সেভ টেম্পোরারি দরকার নেই আমার, সেভ টু ফাইল করছি। আমাকে পাথটা দেখাতে হবে কোথায় আমি সেভ করতে চাইছি। আমি এটা জি ড্রাইভের মধ্যে MDGIS এর মধ্যে রেখেছিলাম, এই যে এটার মধ্যে রেখেছিলাম কলকাতা। এটা হচ্ছে পুরো কলকাতার পুরো ইমেজটার মধ্যে ছিল। আমি এখানে লিখব পার্ট অফ কলকাতা, শুধু কলকাতা দিলাম, কলকাতা মেট্রোপলিটন দিয়ে কলকাতা মেট্রো সিটি দিচ্ছি, সেভ রান। ক্লিক করতে একটু সময় নেয়, রান হচ্ছে, প্রসেসিং অ্যালগরিদম। এখানে দেখাচ্ছে যে ফিনিশড, তার মানে এটা রান করা শেষ হয়ে গেছে। এখানে একটা লেয়ার চলে এসছে, এটাই হচ্ছে আমি যেটুকু কেটে দিয়েছিলাম। বাকিগুলো আমার দরকার নেই, বাকিগুলোকে আমি অফ করি। চলে এসছে, জুম ফুল করতে যেটুকু অংশ কেটেছিলাম সেটুকু চলে এসছে, কিন্তু এটা ফলস কালারে আছে, অন্য ফলস কালারে আছে। এটা হচ্ছে আমার পার্মানেন্ট লেয়ার হলো, যার মধ্যে 6টা ব্যান্ডই কম্বাইন অবস্থায় আছে। এটাই সিলেবাসে, এটাই হচ্ছে পরীক্ষার সময় দেবে। এবার এখান থেকে যেভাবে কাজ করতে হয় সেটা পরে আসছে। এখন যেহেতু আমার কম্বাইন করা হয়ে গেছে, আমি প্রজেক্টটাকে অফ করে দিই, সেভ করে নিই। প্রজেক্টটাকে সেভ করছি, সেভ অ্যাজ, যেখানে রেখেছিলাম না জি ড্রাইভে, এটার মধ্যেই আমি সেভ করছি।
LUL band combination and LULC in কলকাতা। এই নামে আমি প্রজেক্টটা সেভ করলাম, এখানে চলে এসছে প্রজেক্টটা সেভ করলাম বলে। এরপরে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ করতে হবে। আমি নতুন প্রজেক্ট নিয়েছি, এবার আমি চাইলে পুরোনো প্রজেক্টেও কাজ করতে পারি, কিংবা হচ্ছে যদি শুধুমাত্র ব্যান্ড কম্বিনেশান করি, ব্যান্ড কম্বিনেশান যেটা করা হয়েছে সেটা নিয়ে কাজ করি, তাহলে আমাকে যেতে হবে। আমি পুরোনো প্রজেক্ট নিয়েও কাজ করতে পারি, কিংবা হচ্ছে নতুন প্রজেক্ট নিয়েও করতে পারি। শুধুমাত্র আমার যেটা লাগবে, আগে যে ব্যান্ড কম্বিনেশান করা হয়েছে সেই ডিরেক্টরিতে আমাকে পৌঁছতে হবে, সেখান থেকে ম্যাপটা নিতে হবে। এই যে জি ড্রাইভে ছিল MDGIS এর মধ্যে, এখানে কলকাতা মেট্রো সিটি আমি সিলেক্ট করলাম, ওপেন করলাম, অ্যাড করলাম, ক্লোজ করলাম, চলে এসছে ইমেজটা। এবার যেটা করতে হবে, পরীক্ষার সময় শুধুমাত্র এরকম একটা ব্যান্ড ইমেজই দেবে, যেটা টিপ ফরম্যাটে থাকবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এসসিপিতে যেতে হবে, ব্যান্ড সেটে গেলাম, গিয়ে এটাকে রিফ্রেশ করতে হবে, ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, প্যানেলের মধ্যে চলে এসছে সেটা এখানে সিলেক্ট হয়ে গেল। যেটা যেহেতু ল্যান্ডস্যাট ওএলআই অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, যদি না আসতো তাহলে আমাকে চুজ করে দিতে হতো। এরপর আমাকে ফলস কালার অপশানটাকে ব্যান্ডটাকে চিনে দিতে হতো 432। এরপর আমাদেরকে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ করতে হবে। যেটুকু করলাম তার আগে পর্যন্ত পরীক্ষার সময় আসবে না। এখন যেটা করলাম এই মুহূর্তে, ব্যান্ডটাকে নিয়ে তার ব্যান্ডটাকে চিনিয়ে দিলাম, লেয়ারটাকে নিয়ে তার ব্যান্ডটাকে চিনিয়ে দিলাম, এখান থেকে এবার কাজ করতে হবে।